আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে যে ভিডিওর টপিকটা সেটা হয়তো বা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের কি ভিডিওটা। যদিও আমার চ্যানেলে আগে এরকম কোনো ভিডিও দেওয়া হয়নি, বাট আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ইতিমধ্যে হয়তো বা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন। সো আজকে ভিডিওটা কি টপিক হচ্ছে। সো চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটার টপিক কি নিয়ে এবং আজকের ভিডিওটা কি হয়েছিল সেই ঘটনাটি আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন ফুল ভিডিওটা দেখলে। সো লেটস গো। আমি বলছি না যেটা গাবলা আছে সেগুলো আগে কাহিনী বুঝেন, আগে কাহিনী বুঝেন। এখানে 6 জন সন্ত্রাস ধরা হয়েছে, 6 জন ডাকাত ধরা হয়েছে, 6 জন ডাকাত ধরা হয়েছে। এখানে টোটালি 6 জন ডাকাত ধরা হয়েছে। ওকে 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 এইখানে ঘটনা সাথে আমি বুঝতে পারছি আমরা মারছি রিজনটা হচ্ছে আমি ছিলাম, আমি আমাদের গ্রুপের সাথে দিল্লি গেছি। আমরা মারছি আমরা মারছি হাউসে ঢুকায় রাখার জন্য ছয়জন ভিতরে ওটা ওরা সবাই হচ্ছে প্রোগ্রাম করে আসছিল। না না, এটা জানার দরকার আছে। হয় না, ওই গাবলা আছে। আমি যখন এই জায়গায় আসছি, আমার 11 নম্বর বাসা। না না, আমি বুঝতে পারছি পড়ালেখা করছি, সম্ভবত বয়সে ছোটই হবে। তো এই জিনিসগুলো আমরা এত ফাস্ট ডিসিশন নেওয়াটা ঠিক নেই। হ্যাঁ, অবশ্যই। আমরা একটা বাড়ি দিলাম, এটা কি ঠিক হলো বলেন ভাইয়া? এখন প্রীতম ভাই, আমি কিন্তু তো সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পারলেন যে আজকের ভিডিওর টপিকটা কী নিয়েছিল এবং আজকের ভিডিওতে কি হয়েছিল। সো সবাইকে বলি যে একটু সাবধানে থাকবেন, একটু অ্যালার্ট থাকবেন, যাতে এরকম দুষ্কৃতিকারীরা যাতে এরকম কোনো ঘটনা না ঘটাতে পারে। সো আপনারা সবাই সাবধানে থাকবেন, একটু অ্যালার্ট থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।